আমাদের আমাদের সম্মানিত ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার আমাদের সাংবাদিক ভাই এবং বোনেরা, আপনারা জানেন যে আজকে থেকে আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা শুরু হয়েছে। গত বছর আমরা যে জুলাই পদযাত্রা করেছি, এবারও একটা ধারাবাহিক কার্যক্রম হিসেবে বাংলাদেশের 100 উপজেলা এবং পৌরসভায় আমরা সেই জুলাই পদযাত্রা করছি। সাভারে আজকে আমাদের জুলাই পদযাত্রা ছিল সন্ধ্যা 7টার দিকে, এবং তার পূর্বে আমরা আজকে গাজীপুরের কালীগঞ্জে জুলাই পদযাত্রা করেছি। আপনারা দেখেছেন যে 8:30 থেকে 9টার দিকে আমরা এই পদযাত্রা করে আমরা যখন আমাদের পথসভার যে জায়গা উন্মুক্ত মাঠ, সেই জায়গায় আসি, আমরা দেখি আমরা মঞ্চে ওঠার সাথে সাথে সেখানে বিদ্যুৎ চলে যায় এবং চারপাশে একটা অন্ধকার পরিবেশ তৈরি হয়। এরপর যখন 4-5 জন আমাদের বক্তব্য দেওয়ার পরে আমাদের পার্টির আহ্বায়ক এবং সদস্য সচিব, যারা সংসদ সদস্য এবং আমাদের আহ্বায়ক বিরোধী দলীয় চিফ হুইপ, যখন তাদের বক্তব্যের মুহূর্ত আসবে, তখনই আমরা দেখি যে একটি সন্ত্রাসী হামলা হয়। সেটা বোমা হামলা ছিল নাকি ককটেল হামলা ছিল এটা কিন্তু আমরা এখনো নিশ্চিত নই, কিন্তু আমরা এইটুকু নিশ্চিত যে এখানে অভ্যুত্থানের যারা সামনের সারির নেতৃত্ব ছিল, যাদের নেতৃত্বে সন্ত্রাসীদের খুনিদের পতন হয়েছে, তাদেরকে হত্যা করার উদ্দেশ্যে হামলা করা হয়েছে। এবং চারপাশে যখন অন্ধকারাচ্ছন্ন পরিবেশ, বিদ্যুৎ নেই, তখন তারা একটা অনেক বড় জনসমাগম ছিল। এখানে অন্তত 1-2 হাজার কিংবা তারও বেশি হয়তো মানুষ ছিল। পিছন থেকে তারা তাদের জায়গা থেকে এই হামলাটা সর্বোচ্চভাবে যখন করেছে, মঞ্চের কাছাকাছি এসেছে, আপনারাও দেখেছেন। আমাদের একাধিক ভাই বোন সেখানে রক্তাক্ত হয়েছেন, একজন শহীদের পিতা রক্তাক্ত হয়েছেন। আমাদের প্রশ্ন হচ্ছে, একটা রাজনৈতিক দলের সদস্য হিসেবে বা রাজনৈতিক একজন নাগরিক হিসেবে আমাদের যে অধিকার, সেই জায়গা থেকে আমরা এটা কর্মসূচি করবো, এটা আমাদের অধিকারের জায়গা ছিল, আমরা সেটা করতে এসেছি। কিন্তু এইখানে যদি প্রশাসনের, সরকার সংশ্লিষ্ট এখানে যারা রয়েছে বিদ্যুৎ বিভাগের, তাদের গাফিলতি না থাকতো, তাহলে ওই সময় বিদ্যুৎও যেত না, এত বড় রক্তাক্ত হামলার ঘটনার আমরা সাক্ষীও হতাম না। তো এই সামগ্রিক বিষয়গুলো নিয়ে এ পর্যায়ে আমি কথা বলার জন্য অনুরোধ করছি জাতীয় নাগরিক পার্টি এনসিপির সম্মানিত আহ্বায়ক, আমাদের সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ জনাব তাহির। আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আপনারা পুরো প্রেক্ষাপট ইতিমধ্যেই জানেন যে আজকে সাভারে আমাদের পূর্ব নির্ধারিত পদযাত্রায় ন্যাক্কারজনকভাবে বোমা হামলা হয়েছে, পরিকল্পিতভাবে, এবং আমরা মনে করি হত্যার উদ্দেশ্যেই এই ধরনের হামলাগুলো হয়েছে। এবং আমরা থানায় এসেছি, থানার দায়িত্ব ছিল, এখানকার পুলিশ প্রশাসনের দায়িত্ব ছিল এইখানকার একটা রাজনৈতিক কর্মসূচিকে সম্পূর্ণভাবে নিরাপত্তা দেওয়া। আমরা মনে করি তারা সেটা নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। তারা বলছে তারা তাদের জায়গা থেকে চেষ্টা করেছেন এবং সেটার জন্য তারা দুঃখ প্রকাশ করেছেন আজকের এই ঘটনার জন্য, এবং আমরা এটাকে মামলা দায়ের করছি। এবং তারা বলছেন, আমাদেরকে কথা দিয়েছেন যে দ্রুত সময়ের মধ্যে তারা যারা আসামি এটা গ্রেফতার করবেন এবং তদন্ত করে আমাদের ঘটনা উদ্ঘাটন করবেন। কিন্তু আমাদের কাছে যেটা স্পষ্ট, এটা শুধুমাত্র আইন শৃঙ্খলা জনিত বিষয় না, এটার পিছনে উদ্দেশ্য হলো রাজনৈতিক উদ্দেশ্যেই, রাজনৈতিক পরিকল্পনায় এই হামলা হয়েছে। আপনি দেখেন যে স্বরাষ্ট্রমন্ত্রী উনি বড় বড় কথা বলছেন, আওয়ামী লীগের দাফন হয়ে গেছে, এই হয়ে গেছে, সেই হয়ে গেছে, কিন্তু এই যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, আওয়ামী লীগ, তারা বিভিন্ন জায়গায় মিছিল করছে, সেটা তারা থামাতে পারছে না। তো এটা স্পষ্টভাবে একদিকে মুখে কথা বলা হচ্ছে বড় বড়, কিন্তু প্রশাসনিকভাবে তাদেরকে আশকারা দেওয়া হচ্ছে। সারা দেশের বিভিন্ন জায়গায় ফ্যাসিস্টদেরকে পুনর্বাসনের সাথে সরাসরি বিএনপি জড়িত। তারা বিভিন্ন জায়গায় 5ই আগস্টের পরে মামলা বাণিজ্য করেছে, মামলা দিয়েছে, সেই মামলার ভয় দেখিয়ে তাদেরকে এক ধরনের ব্ল্যাকমেইল করেছে, তাদের ভোট নিয়েছে, তাদের থেকে টাকা পয়সা নিয়েছে এবং তাদেরকে এখন সন্ত্রাসী কার্যক্রম করাচ্ছে। এখানকার যে স্থানীয় এমপি, আমরা মনে করি এটা তারও দায়, এবং তার এখানে সংশ্লিষ্টতা আছে কিনা এটাও খতিয়ে দেখতে হবে। এবং সেইটা আসলে সাভার মডেল পুলিশ থানা মডেল পুলিশ কতটুকু পারবে এটা আমরা নিশ্চিত নই। আমরা জনগণের কাছে এটা বলে গেলাম, আমরা আমাদের আনুষ্ঠানিক যে কার্যক্রম, আইনি কার্যক্রম, আমরা সেটা এখানে করলাম, কিন্তু আমাদের রাজনৈতিক প্রতিরোধ এটার বিরুদ্ধে থাকবে। ফ্যাসিস্টদেরকে যারাই পুনর্বাসিত করবে, প্রশ্রয় দিবে, বা সন্ত্রাসীদের এই ধরনের বোমাবাজির রাজনীতি যারা বাংলাদেশে আবার নতুন করে শুরু করতে চায়, তাদের বিরুদ্ধে অবশ্যই জনগণ প্রতিরোধ করবে এবং এনসিপি সেটাকে সংগঠিত করবে। এই সাভারে আপনারা জানেন প্রচুর ছেলে মেয়ে আহত হয়েছিল জুলাই গণঅভ্যুত্থান। আজকে একজন শহীদের বাবা কিন্তু আহত হয়েছেন আমাদের এখানে কর্মসূচিতে এসে। ফলে এটা স্পষ্টই স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী তাদের আইন শৃঙ্খলা নিরাপত্তাজনিত ব্যর্থতা
তারা আওয়ামী লীগের এই প্রশ্ন ডিল করতে পারে নাই, জনগণকে কোনো নিরাপত্তা দিতে পারে নাই, এবং যদি এই নিরাপত্তা দিতে না পারে তাহলে তাদের ক্ষমতায় বা গদিতে বসে থাকার অধিকারও তারা খুব শীঘ্রই হারাবে বলে আমরা মনে করি। ঠিক। ফলে আমরা দ্রুত সময়ের মধ্যে এটার বিচার চাই, কারাই হামলার সাথে জড়িত ছিল সে যেই হোক না কেন, এইটার সঠিক তথ্য সামনে আসতে হবে এবং তার বিচার নিশ্চিত করতে হবে। আর যদি এটার বিচার নিশ্চিত না হয়, ওসমান হাদি হত্যা হয়েছে, বিভিন্ন জায়গায় জুলাই যোদ্ধাদের উপর আক্রমণ হচ্ছে, শুধু জুলাই যোদ্ধা না যে কোনো নাগরিকের উপরেই কিন্তু হামলা হতে পারে, ধর্ষণ হচ্ছে। মানুষের নিরাপত্তা যদি নিশ্চিত না হয়, মানুষের সরকার অলরেডি জনগণের আস্থা কিন্তু অর্জন করতে ব্যর্থ হয়েছে গণভোটের রায় তারা বাস্তবায়ন না করার মধ্য দিয়ে। সংস্কার বাস্তবায়ন করলে আজকে পুলিশ কিন্তু নিরপেক্ষভাবে কাজ করতে পারতো, পুলিশ কমিশন হতো, তখন কিন্তু এইখানে স্থানীয় এমপির প্রভাবের বাইরে যে রাজনৈতিক প্রভাবের বাইরে গিয়ে পুলিশ জনগণের বা যে কোনো রাজনৈতিক পক্ষের এখানে নিরাপত্তা নিশ্চিত করতে পারত। ফলে এই সরকার সংস্কার না করে, গণভোট বাস্তবায়ন না করে তারা আসলে সকল ক্ষমতা কুক্ষিগত করছে, পুলিশকে আবার দলীয়করণ করছে এবং এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম করে বিরোধী মতকে দমন করার জন্য তারা মাঠে সন্ত্রাসীদেরকে ছেড়ে দিয়েছে। তবে সরকার এই পরিকল্পনা যদি থেকে থাকে তারা এটাতে সফল হবে না ইনশাল্লাহ। আমরা মনে করি জুলাই মাস চলতেছে, আমরা জুলাই মাসে 5টা দাবি নিয়ে নেমেছি। গণভোটের রায় বাস্তবায়ন করা, আমরা বলেছি সীমান্ত হত্যা প্রতিরোধ করব, সীমান্ত সুরক্ষা করব, পুশিন প্রতিরোধ করব, কর্মসংস্থান সৃষ্টি, বিদ্যুতের যে বিভ্রাট, বিদ্যুৎ সংকট নিরসন এবং কর্মসংস্থান সৃষ্টি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ। আজকে আপনারা জানেন যে বিদ্যুৎ নিয়ে কিন্তু আজকে এই যে বিদ্যুৎ বন্ধ করে খুবই পরিকল্পিতভাবে এই হামলাটা করেছে। তো আপনাদের সাংবাদিক ভাইদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আপনারা সারা দেশে জনগণকে এই মেসেজটা দিবেন এবং আপনারা যারা স্থানীয় আছেন, আমাদের স্থানীয় নেতৃবৃন্দ এখানে থাকবে, আপনারাও একটু এই পুলিশ ভাইদেরকে জবাবদিহিতে আওতায় আনবেন যে এখানে তারা বিচারটা আমরা করবে। কিছু দেখেছি যে মঞ্চে হামলা হওয়ার সময় আশেপাশে প্রশাসনের কাউকে দেখা যায়নি ওই টাইমটাতে। এ বিষয়ে আপনি কি বলবেন? নিরাপত্তার বিষয়টি নিয়ে পুলিশ কতটুকু তাই আমরা বলবো যে আমরা যেভাবে নিরাপত্তা ছিল সেভাবে নিরাপত্তা এইখানে 2 জন এমপি এই প্রোগ্রামে উপস্থিত ছিল। সংসদের 3য় বৃহত্তম দল এনসিপি এখানে একটা রাজনৈতিক কর্মসূচি করেছে, সেটা নিরাপত্তা দিতে পারেন। এই ধরনের ঘটনা ঘটা মানেই পুলিশের ব্যর্থতা, আইন শৃঙ্খলার ব্যর্থতা। এবং আমরা মনে করছি আইন শৃঙ্খলা জনিত থেকে এটার পিছনে রাজনৈতিক একটা উদ্দেশ্য আছে। পুলিশকে যদি দলীয়করণ করা হয়, পুলিশ এই ধরনের ঘটনায় আসলে আমাদেরকে প্রোটেক্ট করতে পারবে না, কারণ পুলিশ রাজনৈতিক নির্দেশেই তখন কাজটা করবে। এখন পুলিশ যদি গ্রেফতার করতে পারে তাহলে আমরা বুঝবো যে পুলিশ নিরপেক্ষভাবে কাজ করছে। পুলিশ বলছে তাদের ইচ্ছা ছিল কিন্তু ব্যর্থ হয়েছে। এখন পুলিশ গ্রেফতার করতে পারছে কিনা এটার উপরেই পরিষ্কার হয়ে যাবে যে পুলিশ আসলে কতটুকু বাংলাদেশের শক্তি। পুলিশ আমরা যখন দেখেছি পুলিশ ছিল, উপস্থিত ছিল, কিন্তু বিদ্যুৎ চলে যাওয়ার পরে পুলিশের কোনো আমরা সক্রিয়তা দেখি নাই। বোমা হামলার পরে কিছু পুলিশ এসেছিল, আমাদেরকে সেভ করার চেষ্টা করেছে, কিছু পুলিশ চলে গিয়েছে। আমরা তারা বলছে চেষ্টা আছে, এখন আমরা দেখতে চাই মুখে নয় গ্রেফতার করার মাধ্যমে যাদের যে চেষ্টা আছে ন্যায় বিচার নিশ্চিত করা, সন্ত্রাসীদের গ্রেফতার করা, সাভার এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করার, এটা আমরা প্রমাণ পাবো যদি তারা গ্রেফতার করতে পারে সন্ত্রাসীদের। ধন্যবাদ। আমাদের 2 জন এখন পর্যন্ত